কল্পনা করুন একবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত প্রাসাদে ৯১টি ড্রোন দিয়ে বিশাল হামলা। এটা যদি সত্যি হয় তাহলে পুরো বিশ্ব যুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে। কিন্তু এই খবর শুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা কড়া হুমকি দিয়ে বললেন, এটা একদম অগ্রহণযোগ্য। এই হামলার পর শান্তি আলোচনা কিভাবে চলবে? বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালানোর মতো বিপজ্জনক পদক্ষেপ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব কেন মোদিজি এতটা উদ্বিগ্ন এবং কেন ভারত এখানে বিশ্ব শান্তির পক্ষে দাঁড়িয়ে শক্তিশালী ভূমিকা নিচ্ছে। পুরোটা না দেখলে আপনারা বুঝবেন না কতটা গুরুতর এই পরিস্থিতি। বন্ধুরা, একবার ভাবুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বছরের পর বছর, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু হঠাৎ পুতিনের নিজের বাড়িতে ড্রোন হামলা। রাশিয়া বলছে ইউক্রেন ৯১টি লং রেঞ্জ ড্রোন পাঠিয়েছে নভগরদ অঞ্চলের ভালদাই লেকের কাছে পুতিনের প্রাসাদে। সবগুলোই নাকি এয়ার ডিফেন্স দিয়ে ধ্বংস করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই অভিযোগ এতটা গুরুতর যে পুরো বিশ্বের নেতারা প্রতিক্রিয়া দিচ্ছেন। এখানে ভারতের অবস্থান সবথেকে শক্তিশালী, কারণ আমরা রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সাথেই হিস্টোরিক্যাল সম্পর্ক রাখি। আমরা সব সময় বলে আসছি, শান্তি এবং ডিপ্লোমেসি একমাত্র পথ। বন্ধুরা, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত কখনো যুদ্ধের পক্ষ নেয়নি। আমরা তেল কিনেছি রাশিয়া থেকে সস্তায়, অস্ত্র কিনেছি, কিন্তু একই সাথে ইউক্রেনকে সাহায্যও করেছি, কারণ ভারতের নীতি স্পষ্ট, আমরা শান্তির পক্ষে। এখন এই হামলার খবরে মোদিজি সোজা টুইট করে বলেছেন, রুশ ফেডারেশনের রাষ্ট্রপতির বাসভবনকে লক্ষ্যবস্তু করার প্রতিবেদন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চলমান কূটনৈতিক প্রচেষ্টাই শত্রুতার অবসান ঘটানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকর পথ। আমরা সংশ্লিষ্ট সকলকে এসব প্রচেষ্টার প্রতি মনোযোগী থাকতে এবং সেগুলোকে ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। অর্থাৎ পুতিনের বাড়ি টার্গেট করার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চলমান ডিপ্লোম্যাটিক প্রচেষ্টাই যুদ্ধ থামানোর সবথেকে ভালো পথ এবং সবাইকে বলছি, এই প্রচেষ্টায় ফোকাস রাখুন। এমন কোনো পদক্ষেপ নেবেন না যা এগুলোকে নষ্ট করবে। এটা কোনো সাধারণ স্টেটমেন্ট নয়, এটা ভারতের কড়া হুমকি যে যুদ্ধকে আরও বাড়ানো যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের আপডেট মিস না হয়। বন্ধুরা, চলুন একটু পিছনে যাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন শুরু হলো? সহজ কথায় বলি, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করছিল। রাশিয়া বলল এটা তাদের সিকিউরিটির জন্য বিপদ। ২০২২ সালে রাশিয়া আক্রমণ করে। তারপর থেকে ড্রোন মিসাইলের যুদ্ধ চলছে। ইউক্রেন গভীরে রাশিয়ার তেল রিফাইনারি এয়ারবেসে হামলা করেছে, কিন্তু প্রেসিডেন্টের ব্যক্তিগত বাড়িতে হামলা, এটা একদম নতুন লেভেলের এসকেলেশন। ড্রোন মানে ছোট উড়ন্ত যন্ত্র যাতে বিস্ফোরক ভরে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ৯১টি মানে বিশাল আক্রমণ। রাশিয়া বলছে সব ধ্বংস করেছে, কিন্তু এই অভিযোগ দিয়ে তারা শান্তি আলোচনায় কঠিন অবস্থান নিচ্ছে। এখন দেখুন ট্রাম্পের প্রতিক্রিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে ফোন করে জানতে পারেন এই হামলার কথা। ট্রাম্প বলেছেন, আই ডোন্ট লাইক ইট, ইটস নট গুড, অর্থাৎ এটা ভালো না। তিনি রেগে গেছেন, বলেছেন এটা শান্তি আলোচনার সময়ে ঠিক না, কারণ ট্রাম্প এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি করার চেষ্টা করছেন। কিন্তু এই ঘটনায় সবকিছু জটিল হয়ে গেল। পুরো বিশ্ব এখন উদ্বেগের সাথে লক্ষ্য করছে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কারণ ট্রাম্পের এক একটি শব্দ এখন ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। জল্পনা চলছে যে এই ঘটনার পর আমেরিকা তার সাহায্যের হাত কতটা গুটিয়ে নেবে। বন্ধুরা, এখানে ভারতের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা কখনো যুদ্ধ চাইনি। মোদিজি পুতিন এবং জেলেন্সকির সাথে কথা বলেছেন বারবার। ভারত বলেছে, যুদ্ধ নয়, কথা বলে সমাধান করুন। এখন এই হামলার পর মোদিজির স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে ভারত বিশ্বের শান্তি রক্ষকের ভূমিকায় উঠে আসছে। আমরা রাশিয়ার সাথে পুরনো বন্ধু, কিন্তু যুদ্ধের এসকেলেশন আমরা সহ্য করব না। এটা ভারতের জন্য গর্বের বিষয় যে আমাদের নেতা এমন কড়া অবস্থান নিচ্ছেন। ভারতের পররাষ্ট্রনীতি এখন আর অন্যের ওপর নির্ভরশীল নয়, বরং ভারতই এখন বিশ্বের নীতি নির্ধারণ করছে। প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে এখন ভারতের ভয়েস অফ গ্লোবাল সাউথ হিসেবে জয় জয়কার। বিশ্ব আজ দেখছে কিভাবে একটি দেশ নিরপেক্ষ থেকেও সত্যের পক্ষে সোচ্চার হতে পারে। বন্ধুরা, যদি আপনারা ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন।
আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতজন ভারতের এই শক্তিশালী অবস্থানকে সমর্থন করেন। এবার আসল খবরে আসি। রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই লাভরভ বলেছেন 28-29 ডিসেম্বর রাতে ইউক্রেন 91টি লং রেঞ্জ ড্রোন দিয়ে পুতিনের ভালদাই রেসিডেন্সে হামলা করেছে। এটা পুতিনের ব্যক্তিগত প্রাসাদ, মস্কো থেকে অনেক দূরে, লেকের ধারে, অত্যন্ত সুরক্ষিত জায়গা। রাশিয়া বলছে সব ড্রোন ধ্বংস করা হয়েছে, কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইউক্রেন বলছে এটা পুরো মিথ্যা। রাশিয়া শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার জন্য এই গল্প বানাচ্ছে। জেলেন্সকি বলেছেন এটা টিপিক্যাল রাশিয়ান লাইজ। কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও, কোনো লোকাল রিপোর্ট নেই যে এত বড় হামলা হয়েছে। এই তথ্যের গোলকধাঁধায় সাধারণ মানুষ এখন বিভ্রান্ত যে আসলে কোনটি সত্য আর কোনটি প্রোপাগান্ডা। যদি হামলা সত্যিই না হয়ে থাকে, তবে কি রাশিয়া বড় কোনো পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? গোয়েন্দা সংস্থাগুলো এখন ড্রোন হামলার সোর্স খুঁজে বের করার জন্য দিন-রাত এক করে দিচ্ছে। কিন্তু এই অভিযোগের প্রভাব বিশাল। পুতিন ট্রাম্পকে ফোন করে বলেছেন এই কথা, আর ট্রাম্প রেগে গিয়ে বলেছেন এটা নট দ্য রাইট টাইম। শান্তি আলোচনা যা চলছিল সেটা এখন ঝুঁকিতে। বন্ধুরা, এখানে ভারতের অবস্থান সবথেকে সঠিক। মোদিজি বলেছেন আমরা উদ্বিগ্ন, কিন্তু ডিপ্লোমেসি চালিয়ে যান। এটা যুদ্ধ বাড়ানোর সময় নয়। ভারত এখন বিশ্বে এমন একটা দেশ যার কথা সবাই শোনে, রাশিয়াও আমেরিকাও। ভারত এখন আর কোনো ব্লকের অন্তর্ভুক্ত নয়। ভারত নিজেই এখন একটি পাওয়ার ব্লক। আমাদের কূটনীতি আজ সারা বিশ্বের জন্য একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। মোদিজির এই নির্ভীক অবস্থান প্রমাণ করে যে ভারত এখন বিশ্বগুরু হওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছে। বন্ধুরা, একবার ভাবুন ইতিহাসে কি হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা অ্যাসাসিনেশন থেকে। অস্ট্রো হাঙ্গেরিয়ান প্রিন্সের মৃত্যুতে পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়ে। এখানেও যদি পুতিনের ওপর হামলা সত্যি হতো, তাহলে নিউক্লিয়ার যুদ্ধের ভয় ছিল। রাশিয়ার কাছে বিশ্বের সবথেকে বড় নিউক্লিয়ার অস্ত্র ভাণ্ডার। পারমাণবিক বোতামে একটি আঙ্গুলের স্পর্শ মানেই মানব সভ্যতার ধ্বংসের শুরু। তাই ভারত বারবার সংযম প্রদর্শনের কথা বলছে, যাতে এই আঁচ অন্য দেশে না ছড়ায়। মোদিজির এই সতর্ক বার্তা আসলে মানবতাকে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা থেকে বাঁচানোর চেষ্টা। তাই মোদিজির এই স্টেটমেন্ট শুধু উদ্বেগ নয়, এটা বিশ্বকে সতর্ক করা যে আর এসক্যালেশন সহ্য করা হবে না। ভারত শান্তির জন্য দাঁড়িয়েছে এবং এটা আমাদের গর্ব। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে যুদ্ধ কখনো সমাধান নয়। ভারত সবসময় বলে আসছে ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি। এখন ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই অভিযোগ সব জটিল করে দিল। বন্ধুরা, ভারতের মতো দেশ যারা নিরপেক্ষ থেকে শান্তি চায়, তাদের ভূমিকা আরও বাড়বে। ভবিষ্যতে যখন বিশ্ব কোনো সংকটে পড়বে, সবাই দিল্লির দিকেই তাকিয়ে থাকবে সমাধানের আশায়। আমাদের অর্থনীতি এবং আত্মনির্ভরতা আমাদের এই শক্তি জুগিয়েছে। আমরা অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি সব কিছুতে এগিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে মোদিজির এই কড়া অবস্থান দেখে গর্ব হয়। ভারত মাতা কি জয়। আপনারা যারা দেশকে ভালোবাসেন, তারা ভিডিওটি শেয়ার করে বিশ্বকে ভারতের এই শান্তির বার্তা পৌঁছে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।